নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শিষ্যাকে মন্ত্র দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার গুরুদেব দুবরাজপুরে। টোটো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ পাইকরে। পুলিশের খাতায় ফেরার 13 জনের নামে হুলিয়াজারি লোকপুরে। স্বামীজির আবির্ভাব তিথিতে ভক্ত সম্মেলন খয়রাসোলের গীতা ভবনে। দুবরাজপুরের শিষ্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার গুরুদেব। মন্ত্র দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ। দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উজ্জ্বল দাস বয়স 48 বছর নামে এক ব্যক্তি দীক্ষা দিতে গিয়েছিলেন ওই গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামে। দীক্ষা দেওয়ার পর ওই শিষ্যাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দুবরাজপুর থানার পুলিশ। শিষ্যা অর্থাৎ গৃহবধূকে ডাক্তারি পরীক্ষা করানোর জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। আজ শনিবার 23 নভেম্বর অভিযুক্তকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধর্ষণ করার কথা স্বীকার করেন ধর্ষণকারী গুরুদেব উজ্জ্বল দাস। জানা গেছে এই ঘরে গুরুদেব শিষ্যাকে একা পেয়েই ধর্ষণ করে বলে অভিযোগ। ওই মহিলার স্বামী তখন ওই ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। এদিন দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, গতকাল দুবরাজপুর থানায় একটা অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগে বলা আছে যে এক মহিলাকে তার গুরুদেব তাদের বাড়িতে গিয়ে ভগবানের নিজেকে ভগবানের জায়গায় নাম করে জায়গায় পৌঁছানোর নাম করে এবং ধর্মের নামে বিভিন্ন ভাবে কথা বলে তাকে সেই ভদ্রমহিলাকে প্রলোভন দেখায় এবং প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এই অভিযোগ দুবরাজপুর থানায় একটা দায়ের হয়। তার পরিপ্রেক্ষিতে উজ্জ্বল দাস নামে এক ব্যক্তিকে, যিনি অভিযুক্ত, ওই অভিযোগের পত্রে যেটা অভিযুক্ত রয়েছেন, তাকে পুলিশ তড়িঘড়ি তাকে অ্যাপ্রিহেন্ড করে তাকে অ্যারেস্ট করে এবং আজকে আদালতে তাকে ফরওয়ার্ড করা হয়। এবং ফরওয়ার্ড করা হলে তার যে বেল পেয়ার ছিল, সেই বেল পেয়ার ছিল না। আজকে ওনার পক্ষে কেউ দাঁড়ায়নি। তো যাই হোক, আজকে ওনাকে পুলিশের আবেদন মোতাবেক 5 দিন পিসি চেয়েছিলেন, লার্নেড কোর্ট কনসিডার করে 4 দিন পিসি অ্যালাউ করেছেন। অপর দিক থেকে যে ওই যিনি অ্যারেস্টেড পারসন, তারও মেডিকেলের জন্য পেয়ার ছিল এবং মেডিকেল করানোর জন্য আদালত অ্যালাউ করেছে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার অন্তর্গত মুরারই 2 নম্বর ব্লকের অধীন পাইকর জলপুরির কাছে একটি টোটো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটায় শনিবার 23 নভেম্বর। এই সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর একটি পা ভেঙে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে তড়িঘড়ি উদ্ধার করে পাইকর গ্রামীণ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য, কিন্তু টোটো চালক ভয় পেয়ে সেখান থেকে টোটো নিয়ে পালিয়ে যায়। জানা যায় মোটরসাইকেল আরোহীর নাম মোহাম্মদ জামাল উদ্দিন শেখ, বাড়ি মুরারই 1 নম্বর ব্লকের অধীন মুরারই থানার অন্তর্গত ধিতরা গ্রামে। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পাইকর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর। চলতি বছরের 22শে মে লোকপুর থানার খড়িকাবাদ গ্রামে জমি জায়গা সংক্রান্ত বিবাদে জড়িয়ে পড়ে দুই প্রতিবেশী শেখ জান আলী বনাম মীর মালিকদের লোকজন। মারামারির ফলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে লোকপুর থানার পরস্পরের গ্রুপের ব্যক্তিদের নামে অভিযোগ দায়ের হয়। এক পক্ষ জামিন নিলেও অপর পক্ষ এতদিন বেপাত্তা থাকায় তথা আদালতে হাজির না হওয়ায় দুবরাজপুর আদালত 13 জনের নামে হুলিয়া জারি করে। লোকপুর থানার পক্ষ থেকে সেই সমস্ত নোটিশ পলাতকদের বাড়ি, নাগরাকোদা গ্রাম পঞ্চায়েত, স্থানীয় বাসযাত্রী প্রতীক্ষালয় সহ বিভিন্ন জনবহুল এলাকায় বিজ্ঞপ্তি প্রকাশের পোস্টার সাটানো হয়। হুলিয়া জারি করা নামের মধ্যে খড়িকাবাদ সংসদের সদস্যা তথা নাগরাকোদা গ্রাম পঞ্চায়েতের সদস্যার নামও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার মানচিত্রে যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান আছে তার অন্যতম খয়রাশোল থানার চৈতন্যপুর গীতা ভবন। আজ শনিবার 23শে নভেম্বর গীতা ভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজি মহারাজ ও ভক্তদের উদ্যোগে প্রায় 400 ভক্তদের মধ্যে সুস্বাদু প্রসাদ সেবা করানো হয়। আগামী সোমবার 25শে নভেম্বর স্বামী সত্যানন্দজি মহারাজের আবির্ভাব তিথিতে ভক্ত সম্মেলন। অন্যান্য বছরের মতো গীতা ভবনের ভক্তদের ও স্বামীজির আয়োজনে আবির্ভাব তিথিতে ভক্ত সম্মেলন, ভক্তিগীতি, ভাগবত প্রবচন, নানা অনুষ্ঠান ছাড়াও স্বামী সত্যানন্দজি মহারাজের উদ্যোগে ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ ও দুস্থদের বস্ত্রদান সহ কয়েক হাজার ভক্তদের মধ্যে সুস্বাদু প্রসাদ বিতরণ করা হবে। আবির্ভাব তিথিতে বহু জ্ঞানীগুণী বিশিষ্টজন সহ বীরভূম, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে হাজারো ভক্তরা উপস্থিত থাকবেন। এদিন গীতা ভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজি মহারাজ জানান, আজ তো অগ্রহায়ণের 7 তারিখ, 7ই অগ্রহায়ণ। আজকে আমাদের সেবক আছেন স্বপন পাল মহাশয়। আমাদের বহু ভক্তের সমাগম হয়েছে বীরভূম বর্ধমানের। গীতা ভবনে তো প্রতিদিন 200-300 শতক ভক্ত সেবা হচ্ছে। তো আগামী 9 অগ্রহায়ণ গীতা ভবনের মানে এই ভক্ত সম্মেলন। এবার হচ্ছে 38তম বর্ষ ভক্ত সম্মেলন। সেটা আমার আবির্ভাব তিথি। 9 অগ্রহায়ণই আমার আবির্ভাব হয়েছিল, জন্ম হয়েছিল। তা ওই দিনটাকে গীতা ভবনের ভক্তরা এই গীতা ভবন বার্ষিক ভক্ত সম্মেলন বলে ওই দিনটাকে সবাই পালন করেন। 5000-এর মতো ভক্ত সেবা হবে আগামী পরশু, মানে 9 অগ্রহায়ণ। বিভিন্ন জেলা থেকে আসবেন ভক্তরা, বিভিন্ন প্রশাসকও থাকবেন, যারা দেশসেবক হিসেবে আছেন দায়িত্বে তারাও আসবেন, এবং সর্বদলের লোক আসবেন, সর্বসম্প্রদায়ের লোক আসবেন, এবং 300-400 কম্বল বিতরণ হবে। শীত বস্ত্র যাদের নেই সবাই শেয়ার করে নেব আমরা, সবাই তাদেরকে দিতে হবে। এসব নানা ঠাকুরের কথা হবে, ঠাকুরের আলোচনা হবে, এবং আমাদের কিভাবে জীবন গড়তে হবে, চরিত্র গড়তে হবে, গীতার আদর্শে যাতে সকলে অনুপ্রাণিত হয়ে সুন্দর ভারত গড়তে পারি, সুন্দর দেশ গড়তে পারি, এসব আলোচনা হবে এবং প্রসাদ সেবা হবে। সবাইকে স্বাগত। পাশাপাশি গীতা ভবনের ভক্ত সাধন অধিকারী বলেন, জয় নিতাই, জয় শ্রী রাধে। আজকে গীতা ভবনে এসে খুব ভালো লাগছে। আজকে গীতা ভবনের একটা বিশেষ অনুষ্ঠান, এক ভক্ত আজকে সেবা দিচ্ছে। আমরা এতক্ষণ পাঠ শুনছিলাম অচিন্ত মহারাজের কাছে, খুব ভালো উনি প্রবচন করলেন, এবং স্বামীজি মহারাজের কাছেও কিছু গীতার কথা আমরা আস্বাদন করলাম। আজকে প্রায় 450 ভক্তের সুস্বাদু প্রসাদের ব্যবস্থা আছে। আমি অনেক দিন থেকে গীতা ভবন আসি, মায়ের কোলে চেপে গীতা ভবন এসেছি অনেক ছোট থেকে, অনেক শিশুকাল থেকে, এবং গীতা ভবনের যে একটা মাধুর্যতা, প্রত্যেক দিন প্রায় শতাধিক ভক্তের প্রসাদ এখানে পাই। আর আগামী সোমবার গীতা ভবনের যিনি প্রতিষ্ঠাতা
স্বামী সত্যানন্দ মহারাজ ওনার আবির্ভাব তিথি, সেই আবির্ভাব তিথিতে বিভিন্ন অনুষ্ঠান হবে এবং বহু ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে। এছাড়াও শতাধিক ছাত্রছাত্রীদেরকে পুস্তক দেওয়া হবে এবং যারা দুস্থ মানুষ তাদেরকে শীতবস্ত্র, কম্বল, র্যাক, শীতবস্ত্র প্রদান করা হবে। আমার নাম সাধন অধিকারী, আমার বাড়ি ভীমগড়ে ইসগড়া। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।